আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, এই কথাটি যারা বিশ্বাস না করেন তাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করা হচ্ছে। তাই ভিউয়ার্স, আপনারা সকলে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাচীন কালে পারস্যে এক বদমেজাজি রাজা ছিলেন। একদিন চেরি কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলের ডগা কেটে গেল। প্রচুর রক্তকরণে রাজা শয্যাশয়ী হয়ে পড়লেন। উজিরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন। উজিরে আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ। রাজার এই অবস্থা থেকে তিনি বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন। ভাবলেন, ভীষণ ব্যথা ও প্রচুর রক্তকরণে আমি শয্যাশয়ী, আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরে ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল। তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে রাজা মনে মনে অন্য ফন্দি আঁটলেন। রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন। সাথে উজিরে আজমকেও নিলেন। গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন। তারপর রাজা এক মায়া হরিণের মায়ায় পড়ে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন। রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন। এদিকে ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল। কয়েকদিন আগে জৈনক চোর ঘোড়াটি চুরি করে পারসিক এই রাজার নিকট বহুমূল্যে বিক্রয় করেছিল, আর সেই ঘোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন। এদিকে ওই রাজার সেনাবাহিনী ঘোড়া ও সওয়ার রাজাকে চিনতে পেরে তাকে বন্দী করে কয়েদখানায় প্রেরণ করলেন। ওই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী। প্রদেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠামদেহী নিখোঁজ একজন লোককে তাদের দেবতার সামনে আনুষ্ঠানিকভাবে বলি দেয়া। অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো কয়েদখানা হতে, আর এই সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময়। তাই সুদর্শন সুঠামদেহী কয়েদি রাজাকে মনোনীত করা হলো বলি দেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কিনা তা দেখার জন্য। অতঃপর কয়েদির হাতের আঙ্গুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন, এটা বলি দেওয়ার উপযুক্ত নয়, অন্য একজনকে খুঁজে আনো। এমন সময় কয়েদি পারস্যের রাজা বললেন, উজিরের কথাই সত্যি হলো, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। একথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করলো, কি বললে তুমি? একথার মর্মার্থ কি? তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন। কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত অনুতপ্ত হয়ে বললেন, আপনার উজির ঠিকই বলেছেন। অতঃপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটিও তাকে উপহার দেওয়া হলো। মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমে উজির আজমকে খুঁজে সেই অন্ধকার খোপের নিকটে গিয়ে দেখলেন উজির এখনো বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে। রাজা উজিরে আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি সত্যি বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। যদি আমার আঙ্গুলের কাটা দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম। তখন উজিরে আজম বললেন, আপনার দেয়া শাস্তিকে আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম, এজন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ভেবে দেখুন, আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না। ফলে সে দেশের সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকেই তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো, কারণ আমার শরীরে কোনো খুঁত নেই। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা লাভ হচ্ছে, সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন।